আজকে আমরা চপ বানাবো। তার জন্য এখানে একটু লঙ্কা, জিরে, মৌরি ইত্যাদি নিয়ে একটু হাত দিয়ে মথে নিয়েছি। ওরপর একটু বাদামকে কাঠখোলায় ভেজে নিচ্ছি। এরপর নেক্সট নেব, তারপর চপটা বানাবো। আর আলুটাকে একটু সেনে নেব। আর এই যে বাদাম ভাজাগুলো রাখা আছে এখানে, ওখানে একটু অন্য মশলা নিয়েছি। এরপর কড়াইতে একটু গরম করে নেব। তারপর সাদা তেল, মা দিচ্ছে সাদা তেল, হাতটা নামিয়ে দাও। ওই সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে চপের জন্য। সব কিছু ঠিক করে রাখা হয়ে গেছে, গোলো গোলো করে নেওয়া হয়েছে। বাড়িতে আমাদের 3টে লোক, বেশি কেউ নেই, যার জন্য এগুলোই যথেষ্ট আমাদের জন্য। আর বেসনটা আনছে মা, বেসনটা অলরেডি ফেটে নিয়েছে। থিকনেসটা বেসনের এরকম হবে, এই যে এটা বেসনের থিকনেস। আর কিছু পাঁপড় ভাজা হবে, তার জন্য পাঁপড়ের পুরো প্যাকেটটাই নিয়ে চলে আসা হয়েছে। মা পটাপট একটা করে তুলছে, আর এই যে তেলের মধ্যে দেওয়া হচ্ছে, একদম গরমা গরম। দেখা যাক কেমন হয়। ফার্স্ট টাইম ট্রাইং চপ। নিরামিষ চপ হয়ে গেছে। এবার একটা চপকে ভেঙে দেখা যাক কেমন হয়েছে, দেখি। প্রচুর গরম, ভাঙাতে যাচ্ছে না। ভাঙো মা, এটা কত গরম দেখো। এটা যাই হোক, মা এখন ইয়ে করতে ব্যস্ত, কী জানো বলো, এটা পাঁপড় ভাজতে ব্যস্ত। এই যে ভাজা হচ্ছে পাঁপড়। একটা চপকে আমি ভাঙি না। এই দেখো আমাদের বাড়িতে কত বড় বড় চিকেন মাছ। এই যে এই চপটাকে আমি ফাটাচ্ছি এর মধ্যে, দেখি ভিতরটা কেমন হয়েছে। এই যে ভিতরের আলুটা সুন্দর একদম মেল্ট হয়ে গেছে। টাটা।